প্রসবের সময় হঠাৎ যদি বাচ্চার হার্টবিট কমে যায়, যদি মায়ের রক্তক্ষরণ শুরু হয় অথবা শিশুর গলায় নাভের নালি জড়িয়ে যায়, তখন কি কয়েক মিনিট দেরি করার সুযোগ আছে? এ সময় জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো সিজারিয়ান অপারেশন। কিন্তু শুধু জরুরি অবস্থায় নয়, আমাদের দেশে অনেক সময় অপ্রয়োজনীয়ভাবেও সিজার করা হয়। অনেক সময় মা জানেন না কখন এটা প্রয়োজন, কখন এটি ঝুঁকিপূর্ণ। সঠিক তথ্য না জানা থাকলে অপ্রয়োজনীয় সিজার হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সিজার করা হয়, সিজারের সুবিধা ও ঝুঁকি, এবং সিজার করার পর মা ও শিশুর সঠিক যত্ন কিভাবে নেবেন। সিজার ভয়ের নয়, বরং জীবন বাঁচানোর নিরাপদ উপায়। কিন্তু সতর্ক না হলে ঝুঁকি রয়েছে, এবং সেই ঝুঁকি আমরা এড়াতে শিখব। প্রথমে আমরা জানব সিজার কি। সিজার বা সিজারিয়ান অপারেশন হলো প্রসবের এক বিশেষ পদ্ধতি যেখানে মায়ের পেট বা জরায়ুতে কেটে শিশুকে বের করে আনা হয়। সাধারণত নর্মাল ডেলিভারিতে প্রসব স্বাভাবিক পথে হয়, কিন্তু কোনো জটিলতা দেখা দিলে ডাক্তার দ্রুত সিদ্ধান্ত নিয়ে সিজার করান। সিজার কেন করা হয়? সিজারের মূল উদ্দেশ্য হলো মা ও শিশুর জীবন রক্ষা করা। তবে এটি কোনো বিলাসিতা নয়, বরং জরুরি পরিস্থিতির সমাধান। সিজার কয়েকটি প্রধান কারণে করা হয়। ১. মায়ের স্বাস্থ্যের কারণে। যখন উচ্চ রক্তচাপ বা প্রি অ্যাক্লেমশিয়া, হঠাৎ খিঁচুনি, স্ট্রোক বা অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হওয়ার ঝুঁকি থাকে। গেস্টানাল ডায়াবেটিস, শিশুর ওজন অস্বাভাবিক বেশি হলে স্বাভাবিক প্রসব কঠিন হয়ে পড়ে। অতিরিক্ত রক্তক্ষরণ, প্লাজেন্টা ভুল জায়গায় থাকলে স্বাভাবিক ডেলিভারি সম্ভব হয় না। মায়ের পেলভিস ছোট হওয়া বা বাচ্চা নামতে না পারা, এ সময় স্বাভাবিক পথে বাচ্চা বের হওয়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। একাধিক বাচ্চা, যমজ বা ত্রয়ী, বিশেষ করে যদি তাদের অবস্থান স্বাভাবিক না হয়, তাহলে সিজার করা হয়। ২. শিশুর সমস্যার কারণে। বাচ্চার হার্টবিট হঠাৎ কমে যাওয়া, এ সময় দেরি করলে শিশুর অক্সিজেন কমে গিয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। নাভির নালি গলায় জড়িয়ে পড়া, এ সময় শিশুর শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার ঝুঁকি থাকে। অবস্থানগত সমস্যা, বাচ্চা উল্টো বা আড়াআড়ি হলে নর্মাল ডেলিভারি অসম্ভব। অ্যামনিওটিক ফ্লুইড কমে যাওয়া বা বেড়ে যাওয়া, এতে শিশুর নড়াচড়া ও শ্বাস প্রশ্বাস ঝুঁকিতে পড়ে। জরুরি সিজার, বাচ্চার হার্টবিট হঠাৎ কমে গেলে, মায়ের হঠাৎ প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে বা প্রসবের সময় বাচ্চা আটকে গেলে জরুরি সিজার করা হয়। পরিকল্পিত সিজার, আগেই ডাক্তার জানলেন নর্মাল ডেলিভারি সম্ভব নয়, অথবা মায়ের পূর্বের সিজারের ইতিহাস থাকলে অনেক সময় পুনরায় সিজার করতে হয়। এছাড়া নির্দিষ্ট তারিখে নিরাপদভাবে শিশুকে পৃথিবীতে আনার পরিকল্পনায়। এবার আমরা জানব সিজারের সুবিধা ও অসুবিধা। প্রথমেই আলোচনা করা যাক সুবিধা সম্পর্কে। সিজার অপারেশন অনেক সময় জীবন বাঁচানোর একমাত্র উপায়। এর কিছু বড় সুবিধা হলো, মা ও শিশুর জীবন ঝুঁকিতে পড়লে দ্রুত বাচ্চা বের করে আনা যায়। হঠাৎ জরুরি পরিস্থিতিতে মৃত্যুর ঝুঁকি কমায়। প্রসব প্রক্রিয়া নিয়ন্ত্রণযোগ্য হয়। ডাক্তারের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী সিজার করা যায়। হঠাৎ ব্যথা শুরু হলে যে আতঙ্ক শুরু হয়, সেটি অনেকটাই এড়ানো যায়। এছাড়াও জটিল প্রসবের সমাধানে বাচ্চার উল্টো অবস্থায় থাকলে সিজারই নিরাপদ। একাধিক বাচ্চা, যমজ বা ত্রয়ী হলে সিজার অধিকাংশ ক্ষেত্রেই সঠিক পদ্ধতি। সিজার করলে মায়ের শারীরিক চাপ কমে। দীর্ঘ প্রসবের যন্ত্রণা সহ্য করতে হয় না। প্রসবকালীন অতিরিক্ত রক্তক্ষরণ ও আঘাত থেকে রক্ষা মেলে। এবার আমরা জানব সিজারের কিছু ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধা। তবে মনে রাখতে হবে, সিজার কোনো সহজ বা ঝুঁকিমুক্ত সমাধান নয়, এতে কিছু মারাত্মক অসুবিধা রয়েছে। সংক্রমণের ঝুঁকি, অপারেশনের ক্ষতস্থানে ইনফেকশন হতে পারে। শরীরে জ্বর, পুজ বা সেলাইয়ের জায়গায় ব্যথা দেখা দিতে পারে। অতিরিক্ত রক্তক্ষরণ, অনেক সময় রক্ত দিতে হতে পারে, মা দুর্বল হয়ে পড়েন এবং সুস্থ হতে বেশি সময় লাগে। পরবর্তী গর্ভধারণের জটিলতা, একবার সিজার করলে দ্বিতীয় সময় নর্মাল ডেলিভারি অনেক সময় সম্ভব হয় না। বারবার সিজার করলে জরায়ুতে আঠালো হয়ে যাওয়া বা ফেটে যাওয়ার ঝুঁকি থাকে। দীর্ঘ সময় সুস্থ হওয়া, মায়ের ক্ষত শুকাতে ও শরীর পুরোপুরি সুস্থ হতে 6 থেকে 8 সপ্তাহ বা তারও বেশি সময় লাগে। মাকে ভারী কাজ, সিঁড়ি ওঠানামা এড়িয়ে চলতে হয়। শিশুর ঝুঁকি, কখনো কখনো অপারেশনের সময় শিশুর গায়ে সামান্য কাট লেগে যেতে পারে।
বুকের দুধ খাওয়ানো শুরু হতে বিলম্ব হয়, ফলে বাচ্চা প্রথম কোলস্ট্রল বা প্রথম দুধ খেতে বঞ্চিত হয়। অর্থনৈতিক চাপ। নর্মাল ডেলিভারির তুলনায় সিজারের খরচ অনেক বেশি। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো এতে বড় অর্থনৈতিক চাপে পড়ে। তবে অপ্রয়োজনীয় সিজার হতে সচেতন থাকুন। বাংলাদেশে বর্তমানে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৩৫ থেকে ৪০ জন মা সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেন, অথচ এর অর্ধেকই আসলে অপ্রয়োজনীয়। অনেক সময় বাণিজ্যিক কারণে কখনো রোগীকে ভয় দেখিয়ে সিজার করানো হয়। এ থেকে রক্ষা পেতে মায়েদের সচেতন হতে হবে এবং দ্বিতীয় মতামত নেওয়া জরুরি। এরপর সিজারের পর মায়ের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্রাম নিতে হবে অন্তত ৬ সপ্তাহ। হালকা ও পুষ্টিকর খাবার খেতে হবে। ক্ষতস্থানের সেলাই পরিষ্কার ও শুকনো রাখতে হবে। ডাক্তারের দেওয়া ঔষধ সঠিকভাবে সেবন করতে হবে। বুকের দুধ খাওয়ানো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে হবে। শুধু মায়ের যত্ন নিলেই হবে না, সিজারের পর নবজাতকেরও কিছু বিশেষ যত্ন প্রয়োজন। এরপরই শিশুকে মায়ের বুকের দুধে লাগানো। নবজাতকের শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে। ভ্যাকসিন ও স্বাস্থ্য পরীক্ষা দ্রুত করতে হবে। সিজারের পর অনেক মা মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। পরিবারের উচিত তাকে মানসিক সাপোর্ট দেওয়া, যেন মা সুস্থভাবে শিশুকে বড় করতে পারেন। মনে রাখবেন, মা সুস্থ থাকলে তবেই শিশু সুস্থভাবে বেড়ে উঠবে। সিজার কোনো ভয়ের নাম নয়, তবে এটা সবসময় শেষ বিকল্প। সঠিক কারণ ছাড়া সিজার এড়ানো উচিত। তাই নিজের ডাক্তারকে প্রশ্ন করুন, সচেতন হন এবং অপ্রয়োজনীয় সিজার থেকে দূরে থাকুন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।